প্রমিদা, আজকে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কাশ্মীরে যেভাবে হত্যালীলা চালানো হলো মানে সন্ত্রাসবাদীরা, এবং সেটা পাকিস্তানের স্পষ্ট পরিষ্কার তারা ডিক্লেয়ারও করেছে, লস্কর ই তৈবা, এবং এইটার প্রেক্ষিতে ভারতীয় বোর্ডের আমাদের যিনি ক্যাপ্টেন তিনি বলেছেন কড়া পদক্ষেপ নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই কথা বলার পর যেটা শোনা যাচ্ছে কোচকে বলা হচ্ছে যে তার কাছে SMS পাঠানো হয়েছে, এরপর তোমার পালা। কি বলবেন, মানে এই ধরনের সাহস কোথা থেকে আসছে? আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি যে এত বড় সাহস কারা পাচ্ছে। একজন ন্যাশনাল টিমের কোচ গৌতম গম্ভীর, তিনি একজন বড় প্লেয়ার, তাকে এই ধরনের হুমকি পাঠানো হচ্ছে ISI এর মারফত যে এরপরে তোমার পালা। তার মানে তারা কত বড় জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে। আমি আরো একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে যেভাবে হত্যালীলা চালানো হয়েছে আমার দেশে ঢুকে। আমরা জানি কাশ্মীরে সবসময় একটা গন্ডগোল চলে, কিন্তু গত বলা যেতে পারে 370 তুলে দেওয়ার পর থেকে 5-6 বছর মোটামুটি, ওই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2019 সালে, তারপরে কিন্তু প্রায় 6 বছর বা 5.5 বছর কাশ্মীর কিন্তু শান্তই ছিল বলা যেতে পারে। সেরকম ভাবে কোনো গন্ডগোল, দু একটা জঙ্গি লড়াই হয়েছে, সেরকম মানে বড় কোনো কিছু আমরা দেখতে পাইনি। কিন্তু যে ঘটনা পর্যটককে হাড়হিম করে দেওয়ার মতো ঘটনা, এবং অদ্ভুত ব্যাপার যা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে। আমাদের দেশ সার্বভৌমত্বের প্রতীক, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, এখানে সবাইকেই সমানভাবে দেখা হয়। ধর্ম যে যার নিজের মতন করে পালন করতে পারে এবং কনস্টিটিউশন তাকে সাপোর্ট করে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে হিন্দুদের মেরে দেওয়ার এই যে চক্রান্ত, এই ঘৃণিত চক্রান্ত যারা করছে তাদের বিরুদ্ধে যোগ্য জবাব, শুধু জবাব মুখে দিলে হবে না। বা ওই যে আপনারা বলছেন যে তাকে পাতে মারা হয়েছে, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করা হয়েছে, আরো আগে করা উচিত ছিল, পুলওয়ামা হামলার সময় করা উচিত ছিল। কিন্তু যারা এত বড় কাজটা করলো, লস্কর-ই তৈবা বা ওই যে হিজবুল মুজাহিদিন, আমি মনে করি যে মানুষ মারার কারিগর যেখান থেকে তৈরি করা হয় তাদেরকে গুড়িয়ে দিতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে। লস্কর-ই তৈবা বা হিজবুল মুজাহিদিন বলে কোনো কিছু থাকবে না। এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে ভারত সরকারকে, কারণ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা যেন ভুলে না যান যে মানুষগুলো আজকে তাদেরকে ভোট দিয়ে ওই সিটে বসিয়েছেন, সেই মানুষগুলো আজকে আক্রান্ত। তাই ওই সিটে থাকা মানুষগুলো যে নিরাপত্তা পায়, প্রতিটা ভারতবাসীর অধিকার সেই নিরাপত্তা পাওয়ার। সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে এই লস্কর-ই তৈবা, এই হিজবুল মুজাহিদিন, আরো যত জঙ্গি সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনকে উপযুক্ত জবাবকালী না, প্রত্যেকটা সংগঠনকে শেষ করে দিতে হবে। শেষ, এর কোনো জবাব কিচ্ছু নয়, পুরোপুরি শেষ এনকাউন্টার। এবং এই দেশের মধ্যে যারা যারা সরাসরি পাকিস্তানকে সমর্থন করে, অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি, কলকাতারও কিছু জায়গায় রয়েছে, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। কি স্বার্থে তাদের পাকিস্তানকে সমর্থন করা? কেন একটা বিদেশি দেশ, একটা বৈদেশিক দেশ, অন্য দেশ আমার দেশের ওপরে চিরকাল অত্যাচার করে গেল, আমার দেশের মানে সেনাবাহিনীকে মারলো, আমার দেশের সাধারণ নিরীহ মানুষকে মারলো, অমরনাথ যাত্রা থেকে শুরু করে সেই কার্গিল অ্যাটাক থেকে শুরু করে তারও আগে, তাদেরকে যারা যারা সমর্থন করছেন আগে তাদেরকেও উপযুক্ত জবাব দিতে হবে প্রশাসনের মারফত। এবং আরো একটা বড় ব্যাপার, যে নিরাপত্তার যদি অভাব বোধ ছিল তাহলে নাম কা ওয়াস্তে কেন সেখান থেকে সেনাবাহিনীকে সরানো হলো? শুধুমাত্র 370 লাগু হয়েছে সেটাকে বড়ভাবে দেখানোর জন্য? কেন্দ্রীয় সরকার এর ব্যর্থতার দায় তাকে স্বীকার করতে হবে। এবং দেখুন, এখন মানুষ মারা গেছে, অতিরিক্ত গসিপ করে তো আর কোনো লাভ নেই। ওই মোমবাতি মিছিল, শোক মিছিল, বসে আলোচনা করা, এই অনেক হয়ে গেছে। জবাবটা ইটের জবাব পাথরেই দিতে হবে, গুলির জবাব গুলিতে দিতে হবে। এবং এই জায়গায় যদি আমি বলি যে হ্যাঁ উনি ঠিক কথাই বলেছেন, বিরোধী দলনেতা এই জায়গায় তিনি তার দলদের জায়গা থেকে হয়তো বলছেন, কিন্তু আমি এই জায়গায় ওনাকে সমর্থন করি। 26টা লাশ পড়েছে, 260খানা লাশ আমরাও দেখতে, 260 কি 26,000 লাশ পড়বে। যত জঙ্গি আছে লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিন, তাদের কোনো নাম নিশান থাকবে না।
ভারতীয় সেনাবাহিনীর কাছে অনেক ক্ষমতা রয়েছে। ভারত একটা অনেক বড় দেশ, ভারতের পাশে সারা পৃথিবী রয়েছে। পাকিস্তানের এই জঙ্গি অ্যাটাক, তাদেরকে অ্যাটাক করে জবাব দিতে হবে। এবং যারা যারা ওই পাকিস্তানে বসে আজকে ভারতের জাতীয় দলের কোচকে আজকে থ্রেটনিং দেওয়া হয়েছে, শুধু তাই নয়, পাকিস্তানের একজন প্রাক্তন সেনাপ্রধান তিনি বলেছেন ভারত যদি কোনো কিছু করে তার ফল ভুগতে হবে, পাকিস্তানের ওপরে কিছু করলে তার ফল ভুগতে হবে। আমি তাকে বলতে চাই যে মিস্টার প্রাক্তন সেনাপ্রধান, আপনি হয়তো ভুলে গেছেন যে যতবারই আপনারা হামলা করার চেষ্টা করেছেন, আমাদের নিরীহ মানুষ মেরেছেন, ততবারই কিন্তু ভারতীয় সেনাবাহিনী আপনাদেরকে এমন মার মেরেছে আপনাদের ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। তখন তো আপনার মুখে বড় বড় বুকনি শোনা যায়নি। কারগিল বা তারপরে একটা সময় আপনি সেনাপ্রধান ছিলেন, তখন তো আপনি কিছুই করতে পারেননি। আজকে ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ না দিয়ে দম থাকলে আপনি কিছু করে দেখান, আর আপনার নিজের জীবন সুরক্ষিত কিনা আগে সেইটা চিন্তা করুন। ভারত থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না, আমি বারবার এই কথাটা বলে আসছি। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো, আমার যেটা মনে হয়েছে, যখন এই হিন্দুদের ওপর অ্যাটাক বাংলাদেশে যখন হলো, কার্যত ভারত সরকার তখন সেভাবে কোনো কিছু করেনি। অন্য দেশ বলে সরকার কিছু করতে পারছিল না, যদিও অনেক কিছু হয়েছে, মানে মিটিং মিছিল অনেক কিছু হয়েছে। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটলো, আজকে কাশ্মীর নিয়ে সবাই কথা বলছেন, শামশেরগঞ্জের যে ঘটনা ঘটলো সেই ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না। সেখানে গলায় তুলসীর মালা থেকে হিন্দুদেরকে মারা হয়েছে এবং সেখানকার তৃণমূলের উপপ্রধান তার নাম উঠে আসছে। আজ পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বা তাকে কাস্টডিতে ঢোকানো গেছে। এরপরেও যদি থেমে যায়, 40টার বেশি জওয়ান মারা যাওয়ার পর পুলওয়ামা অ্যাটাকে কি নাকি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সেটা এমনই একটা স্ট্রাইক, তার খবরাখবর সত্যি না মিথ্যে আজও পর্যন্ত ভারতবাসী জানে না। কি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করে? তারপরেও তো এই ঘটনা ঘটেছে। সুতরাং কেন্দ্রীয় সরকারকে চরম পদক্ষেপ নিতে হবে, অনেক হয়ে গেছে। আর যদি 56 ইঞ্চির ছাতি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই সিটটা ছেড়ে দিক, ওই সিটটা ছেড়ে দিক। জনগণই দেশের নিরাপত্তার ভার নিক। তারা জনগণের কাছ থেকে ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে ভোট চেয়ে ওই সিটে বসবে, নিজেদের জেড ক্যাটাগরির নিরাপত্তা নেবে, আর জনগণকে জঙ্গিদের অ্যাটাকের মুখে ফেলে দেবে। আমি তো বলবো স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গেছেন নিরাপত্তা, এত বিশাল বড় নিরাপত্তা নিয়ে। আমার বক্তব্য যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যে নিরাপত্তা, প্রত্যেকটা ভারতবাসীর সেই নিরাপত্তার ব্যবস্থা করুন, প্রতিটা ভারতবাসীর। কারণ ভারতবাসীর ভোটে আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবাসীর ভোটে আজকে তিনি নরেন্দ্র মোদী রাজ্যের দেশের মুখ্যমন্ত্রী। সুতরাং এই ভারতবাসী যারা তাদের ভোটার, তাদের আজকে রক্ত ঝরেছে, এই রক্তের দাম রাজনীতির মাধ্যমে মেটানো যাবে না। গুলির বদলে গুলির লড়াই আমরা চাই। অনেক আমরা শুনে নিয়েছি, অনেক গল্প শুনে নিয়েছি, গুলির লড়াই চাই। পাকিস্তান কোন জঙ্গি সংগঠন, যেভাবে ইসরায়েল যেভাবে জঙ্গিতাকে নাশ করেছে, এলটিটি জঙ্গি শ্রীলঙ্কা যেভাবে বন্ধ করেছে, গাজায় যেভাবে জঙ্গি অ্যাটাক বন্ধ করা হয়েছে, দরকার হলে সেই পন্থা নেওয়া হবে। কার বাবার কত ক্ষমতা দেখা যাবে। আর ওই আইএসআই না ফাইএসআই, ঠিক আছে, ওই আইএসআই আমি চাইবো যে ওই আইএসআই এর নাম যেন আর পৃথিবীতে কেউ না নেয়। ওই আইএসআই থাকবে না, হিজবুল মুজাহিদিন থাকবে না, লস্করি তৈবা থাকবে না, ছোটখাটো ABCDA থেকে জেড কোন জঙ্গি সংগঠন থাকবে না। এই রকম শিক্ষা পাকিস্তানকে দিতে হবে, হাতে মেরে ভাতে মেরে যেভাবে হোক মেরে। এবং আরো একটা কথা, প্রফিটের জন্য দুটো জায়গা আমি বলবো, কেউ বলছেন না, প্রফিটের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রেখে অন্য জায়গায় টুর্নামেন্ট করায়, ক্রিকেট, ফুটবল বলুন, বাস্কেটবল বলুন বা অন্যান্য জায়গায়। আমি পরিষ্কার বলতে চাই, আইসিসি বার্তা দিয়েছে এবং এটাকে যেন একদম আইন করা হয়, এটাকে যেন একদম পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়, কোনো ভারত পাকিস্তান ম্যাচ একই গ্রুপে হবে না, কোনো ভারত পাকিস্তান ম্যাচ হবে না যতদিন না পর্যন্ত জঙ্গি কার্যকলাপ বন্ধ হবে এবং যতদিন না পর্যন্ত ওই জঙ্গি সংগঠন কথাটা পাকিস্তানের নাম থেকে মুছে যাবে, কোনো ম্যাচ হবে না। আর একটা কথা আপনারা জানেন, আপনারা অনেকেই খেলেও থাকেন,
অনেক বড় বড় ক্রিকেটারদের নাম আপনারা দেখতে পান। মাই 11 সার্কেল ফ্যান্টাসি লিগ এখন খুব আইপিএল এ চলছে, আইপিএল এ ভালো চলছে, কিন্তু এই মাই 11 সার্কেল ফ্যান্টাসি লিগ এখানে আমার বলার কিছু নেই। সারা পৃথিবীর বিভিন্ন খেলাকে নিয়ে তারা অনলাইন গেমিং করে থাকেন, অনেকেই তাতে পার্টিসিপেট করেন, ভালো কথা। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, মানে আমি ওই অ্যাপটা দেখলাম, জাস্ট একটা জিনিস আমার কাছে উঠে এলো, পাকিস্তানের ক্রিকেট খেলাকে প্রমোট করা হচ্ছে, তার উপরে সেখানে কিন্তু মানে হচ্ছে যে প্রাইজ মানি রাখা হচ্ছে। ভারতবর্ষের যে জায়গায়, সারা ভারতবর্ষে যত মানুষ এই অ্যাপ ব্যবহার করে, আমি বলবো এই অ্যাপের যে সংস্থা তার কাছে বলবো, কোন পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া বা পাকিস্তান সম্বন্ধীয় কোনো খেলা এই অ্যাপে যেন না দেওয়া হয়। যদি আমি ফার্দার এটা দেখতে পাই, আমি কিন্তু তাহলে দেশের সুপ্রিম কোর্টে মামলা করতে বাধ্য হবো এটা নিয়ে, কারণ আজকে পাকিস্তান একটা থ্রেট। সুতরাং তাদের কোনো কিছুকে আমার দেশে কোনো একটা অ্যাপের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে গ্লোবালাইজেশনের নামে প্রমোট করা, এই জিনিস বন্ধ করতে হবে। যে জায়গায় যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, তাহলে কি যুদ্ধ অনিবার্য পাকিস্তানের সাথে? আমি তো মনে করি তাই, কারণ যুদ্ধ ছাড়া আর কোনো সলিউশন নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, যে ঘটনা ঘটেছে নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে আসলে কেন এই ঘটনাটা ঘটানো হয়েছে, এর পেছনে অনেক কারণ রয়েছে। এই জঙ্গি সংগঠনগুলো দেখছিল যে জম্মু কাশ্মীরে প্রচুর পর্যটক আসছেন, সেখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, পর্যটকরা সেখানে এসে ভালোভাবে থাকছেন, ঘুরছেন, কোটি কোটি টাকার সেখানে হচ্ছে লেনদেন হচ্ছে। গরিব যারা মুসলিম বলুন বা ওখানকার সাধারণ মানুষ যারা ওদের কথায় উঠতো বসতো, এই গরিব মানুষেরা আয়ের একটা সেকেন্ড জায়গা তৈরি করতে পেরেছিল, যার জন্য তারা আজকে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে চলে গেছে। কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোর বাচ্চা ছেলে থেকে শুরু করে এই ধরনের মানে মাথা মোটা কিছু পাবলিক দরকার, যাদেরকে মাথায় উল্টা পাল্টা কথা বলে ইসলামের নামে জেহাদের ঘোষণা করে যাদেরকে দিয়ে এই জঙ্গি সংগঠনের কাজকর্মে যুক্ত করা যেত। সেই জন্য তারা বেছে বেছে এই পর্যটকদের উপরে হামলা করেছে। দম থাকতো ভারতীয় সেনাবাহিনীর উপরে হামলা করে দেখাতো, দম থাকতো ওখানে জম্মু কাশ্মীর পুলিশের উপরে হামলা করে দেখাতো, দম থাকতো ওখানকার কোনো সরকারি অফিসে হামলা করে দেখাতো। তারা জানতো পর্যটকদের উপরে হামলা করলে পর্যটক আসা বন্ধ হবে এবং ওই আবার দারিদ্রতায় চলে যাবে, আবার তাদের মাথা মোড়ানো যাবে না। ভারতীয় সরকারকে যারা এত ছোট বা ঠুনকো ভাবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই জঙ্গি সংগঠন এ থেকে জেড, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত এত সহজে মাথা নত করবে না। এবং যারা বলছেন 370 ওঠানো খারাপ হয়েছে, আমি তাদেরকে বলবো রাজনীতি বন্ধ করুন, কাশ্মীরে যান। 370 ওঠার পর সেখানে রাস্তাঘাট, পড়াশোনা, সমস্ত চাকরি বাকরি, সমস্ত কিছুর পরিবেশ আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, যেটাও জঙ্গি সংগঠনের মাথা ব্যথার কারণ ছিল, যে তারা আর মানুষকে প্যানিক করাতে পারছে না, যার জন্য এই ঘটনা। 370 তো উঠেছে, ভালো হয়েছে, 370 রক্ষাও হবে, 370 উঠেই থাকবে এবং আমার দেশের নাগরিকরা সুরক্ষিত থাকবে। সেই পদক্ষেপ কেন্দ্রকে গ্রহণ করতে হবে। ওই জল বন্টন যা হয়েছে ওটা ঠিক আছে, আর হ্যাঁ, সর্বদলীয় বৈঠক আজকে চলছে। যদি আমার একদম পরিষ্কার বক্তব্য, কোনো রাজনীতি না করেও, যদি কোনো দল সে ভারতবর্ষের যত বড় হরিদাস পাল দল হোক না কেন, তারা যদি আজকে দেশের সুরক্ষার স্বার্থে একজোট না হয়ে কোনো বিরোধিতা করে, আমি বলবো সেই দলকে পরবর্তী 50 বছরের জন্য বয়কট করা হোক। সেই দলের নাম যেই হোক, যা খুশি হোক না কেন, তার পার্লামেন্টে যত মেম্বার থাক না কেন, দেশের সুরক্ষার কোশ্চেনে যারা কোনো প্রশ্ন উত্তর বা প্রশ্ন তুলবে, সেই দলকে নির্বাচনের অধিকার থেকে পরবর্তী 50 বছর বিরত রাখতে হবে। কারণ দেশ সবার আগে, যারা দেশের সঙ্গে দ্বিচারিতা করে তাদের দেশের মানুষের কাছ থেকে ভোট নেওয়ার কোনো অধিকার নেই, আমি এটা মনে করি।